বারে রবিউল আউয়াল এলেন রসুল দুনি, আরো জোরে বারে সিজদায় পড়িয়া রসুল কান্দেন উম্মতের মায়ায়। বারে রবিউল আউয়াল বারে রবিউল আউয়াল খানায় কাবার মূর্তি যত মাতা সির করিল নত, কাবা শরীফ ঝুঁকে পড়লেন, কাবা শরীফ ঝুঁকে পড়লেন প্যারা নবীর হুজরায়। বারে রবিউল আউয়াল এলেন রসুল দুনি, বারে রবিউল আউয়াল। আলহামদুলিল্লাহ। আল্লাহর পেয়ারা মাহবুব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমামুল আম্বিয়া দুনিয়ার জমিনত তশরিফ যখন আইনি গোড়া দুনিয়া খুশি হইয়ে না, একাম বড় করে কও না। আমার রসুলের দাদা খাজা আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা উনি বলতেছেন, আমার নাতি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন আমি কাবাকে দেখাইতে গেলাম, কাবা 3 দিন ধরে আমার নাতিকে দেখে নাচতে লাগলো। দয়াল নবীকে দেখে খুশিয়ে নাচতেছে। আজ ঈদ মিলাদুন নবীর জুলুস চলতেছে, বলো আজ ঈদ মিলাদ। পশু পাখি বিকলতা মানবার দান, হনা পশু পাখি নারায়ের সালাত বলে করতেছে উৎসব, বলো নারায়ের সালাত বলে। মরা গাছের ডালে ডালে ফুল ফুটাছে, মরা গাছের ডালে ডালে ঈদ মিলাদুন নবীর, বলো ঈদ মিলাদুন নবীর। আহা, মরা গাছের মরা জিন্দগি ফাত্তরত্তুন আওয়াজ বার, পাথরে আওয়াজ করতেছে, গাছে বাসে আওয়াজ করতেছে, পশু পাখি তরুলতা আওয়াজ করতেছে, ওটগড়া বিক্ষরতা আওয়াজ করতেছে। ফামা ইস্তাকবালাহু জাবালুন শাজারুন ওয়া হুয়া ইয়াকুলু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। গোটা সৃষ্টি জগৎ আমার নবীকে সালাম দিতে লাগলো। বড় করে বলেন কি দে সালাম দে। আমিনা তুজুকো মুবারক শাহ কি মিলাদ হো, तेरी आंगन नूर बनके, तेरी आंगन नूर बनके, घर का घर सब नूर है, ईद मिलादुन नबी है, दिल बड़ा मसरूर है, ईद दीवानों की तौबा रबियुन नूर है। सुभान अल्लाह। মা আমেনার ঘর নূরের তজল্লি হয়ে গেল। দয়াল নবীর আগমনে কুল কায়নাত খুশি হয়ে গেল। কাবায়ে মুআজ্জামা কাবা শরীফ আমার নবীর ঘরের দিকে ঝুঁকে পড়ল। গোটা সৃষ্টি জগৎ দয়াল নবীর জন্য অপেক্ষা করতেছে। 18,000 মখলুকাত আল্লাহর রসুল থেকে দোয়া নেয়ার জন্য। ওই সকালের বাতাস রে তুই কোথায় চলে যাও, মদিনার কুশবটুকু আমায় দিয়ে যাও। সমস্ত
সৃষ্টি জগৎ দয়াল নবীর জন্য পাগল হয়ে গেল। আল্লাহর নবীর থেকে দোয়া নেয়ার জন্য, মদিনার রসুলের নবুয়তের খুশবু নেয়ার জন্য। দীর্ঘ ঈসা আলাইহিস সালামের পরে 500 বছর গ্যাপ ছিল, কোনো নবী রসুল আসে নাই। গোটা সৃষ্টি জগৎ হাঁ হাঁ করতেছে ইমামুল আম্বিয়ার জন্য। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর পিয়ারা নবী জর্দানের মধ্যে, জর্দান চাচা আবু তালেবের সঙ্গে যখন ব্যবসার উদ্দেশ্যে যাচ্ছেন ছোট অবস্থায়, জর্দানের জমিনে একটা গাছের নিচে ইমামুল আম্বিয়া বসেছিলেন। পিঠ মোবারক গাছের সাথে লাগাইলেন, এখনো জিন্দিয়ে। সামনে যে মাসটা আসতেছে মাহে রবিউল আউয়াল শরীফ, রবিউল আউয়াল 11 মাস ভাই বেয়াগুন আর ঠিক ছিলাম। রবিউল আউয়াল মাস আইলে বাদো মাসে কুত্তো জেলে ফল হয়ে যাবি, বাত হল এলে খেয়ে গিয়ে গই ফল হয়ে যাবে গই। বেদাত লেই বেল্লাই, শিরিক লেই বেল্লাই, জুলুসি বেরে বেদাত কই বেল্লাই, মিলাদুন নবী বে শিরিক কই বেল্লাই, বে বেদাত কই বেল্লাই। বাদো মাসে কুত্তল ডুকে বাত হল লামি যাবে গই ফেসবুক ইউটিউব, ঠিক নিয়ে বাদো মাসে কুত্তও আবত্য নো ইয়া তো দেখি তোমার পুরা 12 মাস দেখতে বাদো মাস চলে। বাতেলের পুরা 12 মাস কি চলে? বাদো মাস চলে। বলৎকার বলৎকার বলৎকার, ইতিতের বউ লই যার গই, ইতিতের বউ লই যার গই। বিয়াত কোন খাম্য নাম দিয়ে দে তহিদি জনতা, এবার জনতা না এবার যৌনতা, এবার তহিদি যৌনতা খাম্মরি। আল্লাহ এই শয়তানে গুণতুন আর ইসলামকে হেফাজত করো, একটু জোরে বলেন আহা। আল্লাহর পেয়ারা মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দয়াল নবী আমাদের মাঝে যে তশরিফ আনলেন, সৃষ্টিকুল কুল কায়নাত খুশি, গোড়া কুল কায়নাত সৃষ্টিকুল লোজা থেকে না বড় করে কহ না, খুশি ক। গোড়া সৃষ্টি জগৎ বেজা ছিল একজন, তার নাম শয়তান, ঠিক নে? খদুয়া বাতি লাগাই মাজারের গেড়ে তুনে পর্যন্ত দেখি এরা মন খুশি হয়ে গিয়ে মিলাদুন নবী মৌলুদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজিয়া এই ফারাল্লাই ঈদের দিন, বড় করে কহ না, এই ফারাল্লাই ঈদের দিন। কিন্তু আবার হদু যুক্তিবাদীও ফারাত বাড়ি যাবে গই, খনিস মাদ্রাসার ডেইলা দরজা না ফারায় যায় নাই, মাদ্রাসার ডেইলা দরজা তো না যায়। কিয়ে ভাই ইউদু দিয়ে গুণ এ দুয়ো বাতি এ দুয়ো ফেন্ডেল এ বিরিয়ানি বা দেখুন লাঁদি ফেললে কিয়ে ভাইয়ে ঠিয়া গুন্দি সাই লোক মাই ভাবিয়ে দি ফেলে তো কেন যুক্তি, ঠিক নে? এ বাতি ফেন্ডেল স্টেট এগুন নগরী সাইলে ফারাতুন উগ্গা মাইফ ঠিয়া গুন্দি বিয়ে দি ফেলে তো। হা হা যুক্তি বড় সুন্দর ভাই, ইতে যুক্তি উনি লু ফাতার গই গই গই। ইতের মেহেদি অনুষ্ঠানত আর মিলিয়াদের তুন বেশ ঠিয়া খরচ করে ফেলিল দিয়ে নাচিয়ে রে জিবে এগুলো যুক্তি দেখাই। ইতের মেহেদি অনুষ্ঠানত ইয়াতুন বেশ ঠিয়া কি করি ফেলি, হস্তা করে ফেলাই। খেলা আবার যাইয়ে রে বই বেরো শুধু উল্লাই ফুল্লাই তুলে দে বিড়ি হলে হলে। যে ব্যক্তি স্টেট ফেন্ডেল বিরিয়ানিবাদ দেখি মিলাদুন নবীর এই সাজসজ্জা দেখি যুক্তি দেখাইব, বড় বড় চোখ গড়িয়ে রিতের মিকে চাই চাইবে, বড় বড় চোখ দিয়ে রিতের মিকে ইতো কইব ওটা তুই আড়াইলে চাই কেন হইস
কবি দাও ভাই আল্লাহ শতান বানাই দেন নামন নিয়ে কোনোদিন চোখে নাও দেখি থই ইয়ে দেখুন না সদা যে বহুত দিন বাদে দিলাম কবি দিব এখন কবি তুই এরি কারণ এই খামত বেজার আছিল একজন ইবেখন একা বড় করে কহ না এই লোক শতানের অলা জাংরার বারাত পড়ে গিয়ে আমি তো কইতে পারি আজ নিজের চোখে দেখিলাম বড় করে কোনা ঠিক না সে জমানায় এলেন যিনি সে জমানায় এলেন যিনি মায়া মেনার হুজরায় বাহরে রবিউল আউয়াল এলেন রসুল দুনিয়ায় বাহরে মানুষ অনুবাদ আওয়াজন না জিন্দাবাদ মারহাবা আহা এ দুয়া মানুষ বিশ্বকাপের বল খেলা গিয়ে দে লাইটের 4টা বাজে 10 জনে গোল কই দে ফেডার বুয়া ফরি যে টাইমে এটা ব্যাটারি ঠান্ডা মারাও দেখিলে ও ভূতর ভূতাইন সিল্লাইয়ে রে বড় বারে রবিউল আউয়াল এলেন রসুল দুনি আরো জোরে বারে সিজদায় পড়িয়া রসুল কান্দেন উম্মতের মায়ায় বারে রবিউল আউয়াল বারে রবিউল আউয়াল খানায় কাবার মূর্তি যত মাতা সির করিল নত কাবা শরীফ ঝুঁকে পড়লেন কাবা শরীফ ঝুঁকে পড়লেন প্যারা নবীর হুজরায় বারে রবিউল আউয়াল হেলেন রসুল দুনি বারে রবিউল আউয়াল আলহামদুলিল্লাহ ও আব্দুল কাদের লাখ তোর জিনিস চালো নতুন বহর ফাতা বেসর কত না দিবি আই তোর হইও ওই তোর জিনিস বেস হয়ে যাবি তুই চিন্তা না করিস আল্লাহ আর বুঝিবে তৌফিক দোক আমি না আইজন আর কেউ নামাইতন আই বিষয় যাতে দিয়ে এখানে ভিতরে ঢুকি তাহলে আল্লাহর বিয়ারা মাহবুব নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলাম ইমামুল আম্বিয়া দুনিয়ার জমিনত তশরিফ যখন আইনি গোড়া দুনিয়া খুশি হইয়ে না এখন বড় করে কহ না আমার রসুলের দাদা খাজা আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা উনি বলতেছেন আমার নাতি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে যখন আমি কাবাকে দেখাইতে গেলাম কাবা 3 দিন ধরে আমার নাতিকে দেখে নাচতে লাগলো দয়াল নবীকে দেখে খুশিয়ে নাচতেছে আজ ঈদ মিলাদুন নবীর জুলুস চলতেছে বলো আজ ঈদ মিলাদ পশু পাখি বিকলতা মানবার দান হনা পশু পাখি নারায়ের সালাত বলে করতেছে উৎসব বলো নারায়ের সালাত বলে মরা গাছের ডালে ডালে ফুল ফুটাছে মরা গাছের ডালে ডালে ঈদ মিলাদুন নবীর
বলো ঈদ মিলাদুন নবীর। আহা, মরা গাছের মরা জিন্দগি ফাত্তরত্তুন আওয়াজ বার, পাথরে আওয়াজ করতেছে, গাছে বাসে আওয়াজ করতেছে, পশু পাখি তরুলতা আওয়াজ করতেছে, ওটগড়া বিক্ষরতা আওয়াজ করতেছে। ফামা ইস্তাকবালাহু জাবালুন শাজারুন ওয়া হুয়া ইয়াকুলু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। গোটা সৃষ্টি জগৎ আমার নবীকে সালাম দিতে লাগলো। বড় করে বলেন, কি দে সালাম দে। आमिना तुझको मुबारक हो, शाह की मिलाद हो, तेरी आंगन नूर बन के, तेरी आंगन नूर बन के, घर का घर सब नूर है, ईद मिलादुन नबी है, दिल बड़ा मसरूर है, ईद दीवानों की तौबा रारबियुन नूर है। सुभान अल्लाह। মা আমেনার ঘর নূরের তজল্লি হয়ে গেল। দয়াল নবীর আগমনে কুল কায়নাত খুশি হয়ে গেল। কাবায়ে মুআজ্জামা কাবা শরীফ আমার নবীর ঘরের দিকে ঝুঁকে পড়ল। গোটা সৃষ্টি জগৎ দয়াল নবীর জন্য অপেক্ষা করতেছে। 18,000 মখলুকাত আল্লাহর রসুল থেকে দোয়া নেয়ার জন্য। ওই সকালের বাতাস রে তুই কোথায় চলে যাও, মদিনার কুশবটুকু আমায় দিয়ে যাও। সমস্ত সৃষ্টি জগৎ দয়াল নবীর জন্য পাগল হয়ে গেল। আল্লাহর নবীর থেকে দোয়া নেয়ার জন্য, মদিনার রসুলের নবুয়তের খুশবু নেয়ার জন্য। দীর্ঘ ঈসা আলাইহিস সালামের পরে 500 বছর গ্যাপ ছিল, কোনো নবী রসুল আসে নাই। গোটা সৃষ্টি জগৎ হাঁ হাঁ করতেছে ইমামুল আম্বিয়ার জন্য। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর পিয়ারা নবী জর্দানের মধ্যে, জর্দান চাচা আবু তালেবের সঙ্গে যখন ব্যবসার উদ্দেশ্যে যাচ্ছেন ছোট অবস্থায়, জর্দানের জমিনে একটা গাছের নিচে ইমামুল আম্বিয়া বসেছিলেন। পিঠ মোবারক গাছের সাথে লাগাইলেন। এখনো জিন্দিয়ে গাছিবে এখনো আছে দেন, এবার ওখানে সাহাবি গাছ, ঠিক নিয়ে নুরুন নবীর ফিট মোবারক লাগার কারণে ওই গাছটা আজীবনের জন্য দামি হয়ে গেল। জোরে বলেন আহা। দয়াল নবী, মায়ার নবী, যারা রসুলের জন্য পাগল হয়ে গেল তাদের জীবন ধন্য হয়ে গেল। কালেমা পড়ার আগে খলিফাতুর রসুল সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর 40,000-এর উপরে স্বর্ণ দিনার ছিল। কিন্তু আল্লাহর নবীর কাছে যখন উনি কালেমা পড়লেন, আমার রসুল বলতেছেন, ও সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহ, আপনার সম্পদগুলো ইসলামের জন্য দিয়ে দেন। 40,000-এর উপরে স্বর্ণ দিনার। আরবের জমিনের একজন ধনাঢ্য ব্যক্তি, মার্চেন্ট পার্টি, একজন উচ্চ পর্যায়ের ব্যবসায়ী ব্যক্তি, আপনার সম্পদগুলো ইসলামের জন্য দিবেন। আহা, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, শুধু সম্পদ নয়, আমার জান, আমার মাল, সমস্ত কিছু আপনার কদমে কুরবান। বড় করে হও না, দামি হইয়ে না, একা বড় করে হও না। তাইলে চিন্তা করম, হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্তর ভালো ছিল,
সেই জন্য আমার নবুয়তের রসুলের ছটক যখন পড়লেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তফকার মধ্যে পৌঁছে গেলেন। ইসলামের ইমামুল মুসলিমিন, যার জন্য কোরআন শরীফের আয়াত নাজিল হতে বাধ্য হয়ে গেল। আল্লাহ হযরত ওমরের জবান দিয়ে কথা বলতেন। আল্লাহ হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিচারের সাথে আল্লাহর বিচারের সাথে মিলে যেত। ওসমান গনি যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা রাসূল পাকের সাথে লাগার সঙ্গে সঙ্গে উনি দুই নূরের অধিকার হয়ে গেলেন। মাওলা আলী শেরে খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট অবস্থায় নূরুন নবীকে চিনে ফেলেছেন। 12 বছর বয়স, কেউ বলে 10 বছর বয়সের মধ্যে উনি কালেমা পড়লেন। আমার দয়াল নবী বলতেছেন, আলী তুমি এত ছোট বয়সে যে কালেমা পড়ে ফেললে, আমি রসুলের ভিতর তুমি কি দেখলে? ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন আমাকে জড়িয়ে ধরেন, আপনার সিনা মোবারকের ভিতর আমি চোখ দিয়ে দেখতেছি গোটা কুল কায়নাত আপনার ভিতর আমি দেখতেছি। আহা, ইশকে নবী মে মারনা, इश्क़े नबी में जीना, मेरे मौत भी जब आए तो हो सामने मदीना, मेरे आरज़ू है मोहम्मद, मेरे जुस्तजू मदीना, सलातुन आम। সেজন্য যারা দয়াল নবীর জন্য পাগল হয়ে গেল, হুব্বে রসুল যার ভিতর আছে, নবীর ভালোবাসা যার ভিতর আছে, ওনাকে যে কোনো মূল্যে আল্লাহ জান্নাত দিবেন। আর অনেক মানুষের হাজার হাজার লক্ষ লক্ষ রাকাত নামাজ থাকবে, কোরআন থাকবে, বহুত কিছু থাকবে, দাড়ি টুপি ফাগরি থাকবে, কিন্তু হুব্বে রসুল নবীর প্রেম না থাকার কারণে অটো জাহান নামে চলে যাবে। ঠিক না? বড় করে ক না, ইতারা রুদ্দু খোদাল্লা নত, ইতারারে মারের দাঁড়াতে সরমলার গাল ফুরাইন্য দাঁড়িয়ে ভাই মাই ফল জোতা দিতে দে, আর পরে কেন তুই এখাম করলি বলে কই এইসব। ওনারা ফেসবুকের না দেখো, ওটা সাতক্ষীরা না খনক্ষীরে সাতক্ষীরা, ওই আর আমির হামজা হই দে বিয়াস্ত শুরু করলিন দিতুন শুরু করিব, ওই খামো দে দিন দিতুন শুরু হইয়ে এইসব। আমির হামজা খদ নে আল্লাহ যদি বিয়াস্ত দেখুন দিতুন সাতক্ষীরার তুন দে খাম শুরু হই দেখুন দিতুন সাতক্ষীরার তুন। ইতের গান বলে 64 নম্বরে থরি গিয়ে গুই ইতের জিয়া নতুন ইয়ে। আহা, এই চুরি মাছ ঘর কি আই নবুঝি। এই কুষ্টিয়ার আরামজাদা আর আল্লামা গিয়াসউদ্দিন তাহেরিরে হদে গিয়াসউদ্দিন তাহিরি যদি একটা দাখিলের সার্টিফিকেট দেখাইতে পারে, আমি জীবনে ওয়াজ করব না। মিডিয়ার মধ্যে এখনো আছে তো, তাহিরি যদি একটা দাখিলের সার্টিফিকেট দেখাইতে পারে, আমি জীবনে ওয়াজ করব না, ও একজন বন্ড। কিন্তু তাহিরি ভাই তো উনি তাহিরি, উনি দাখিল আলিম ফাজিল কামিল ফার্স্ট ক্লাস যখন দেখাই দিল, দেখতেছে এই মোনাফেকের ওয়াজ এখন ইয়াল্লাই সুন্নি অল হক বাতেল বেগুন ঠক, বড় করে ক সুন্নি বাতেল বেগুন ঠক, ঠক দিয়েন পরিচয় দেখা যাচ্ছে না। ইতিতের বউ লই যার বউ, ইতিতের লদারা ঘর, ইতিতের লগরে কে জিনিস খাড়িয়ে রে ফাড়াত বেলি ফেলার, কেউ কুলার লইয়ে রে মানুষের দেখার, কেন খাম্য যৌনতা।
আর ডাকে দে মাজার পুজরি, আর ডাকে দে বেদাতি। ইতারা সজারা টানিল ভূতের ভূত, লুঙ্গি সারিয়ে রে খড়ে যাবি দিশে বাতি নো তোরা না আর আল্লাহ মস্কারি কর, ঠিক নে? তুই এ কামত পাইছু না, জবাব দেছ না দে, ঠিক নে? তাহলে আইয়ন আল্লাহর পেয়ারা মাহবুব নবীর যুবক অবস্থায় একটা সংগঠন করলেন যার নাম হিলফুল ফুজুল, মানবতার সংগঠন। যেই সংগঠন দিয়ে মদিনার রসুল পর্যন্ত পৌঁছা যায়। ভাইরা মুরব্বীরা শোনো, আশেক রসুল বনতে হইলে আপনাদেরকে পরিবর্তন হতে হবে। একটা ঘরকে যত সাজাইবেন এত সুন্দর, একটা দোকানকে যত সাজাইবেন এত সুন্দর, একটা মার্কেটকে যত সাজাইবেন এত সুন্দর, আপনার বিবিকে পর্দানসীন যত করবেন এত সুন্দর, ঠিক তদ্রূপ দয়াল নবীকে যত প্রশংসা করবেন রসুল পাকের নামে, পা মোবারক থেকে চুল মোবারক পর্যন্ত আল্লাহর পেয়ারা মাহবুব নবীর যত প্রশংসা করবেন এত ইজ্জত আপনার কিয়ামত পর্যন্ত বাড়তে থাকবে, ঠিক নিয়ে? আর শহীদ নুরুল ইসলাম ফারুকী রহমতুল্লাহ আলাইহি নুরুন নবীর প্রশংসা যে উনি করলেন, উনি মরার পরেও জিন্দে আশেকরা এখনো করতেছে, ঠিক নিয়ে? ওনার কথাগুলো এখনো মুক্তার মতো চলতেছে। শহীদ নুরুল ইসলাম ফারুকী রহমতুল্লাহ আলাইহি সুন্নিয়তের যারা মারকজ, আল্লামা শেরে মিল্লাত মুফতি ওবায়দুল হক নঈমী রহমতুল্লাহ আলাইহি ওনারা যে বয়ানে মোবারকা দিয়েছেন, এগুলো জবান দিয়ে মনে করতেছেন মদিনার নূর জ্বলতেছে। জালালউদ্দিন আল কাদেরী রহমতুল্লাহ আলাইহি হাজার বাসার মধ্যে একটা একটা ওয়াজ করতেন, যে ওয়াজের মধ্যে মদিনার রসুল লাগানো ছিল, আলে রসুল আওলাদ রসুল লাগানো ছিল, অলি আল্লাহরা লাগানো ছিল। ইমাম শেরে বাংলা রহমতুল্লাহ আলাইহি জিন্দা না উন্না মাথার কা, তোরা ব্যাটারি টান্না মানুষ কিছু না সামনে ভরি কি কাম মাথা বুলো করো না, আর ইপো না মাথা দে শুধু কল্লাল আর দে হয়। তাহলে আইয়ন আল্লাহর পেয়ারা মাহবুব নবীর যত মহব্বত দেখাইবেন এত দামি হয়ে যাবে, ঠিক নিয়ে? আল্লাহ রসুল পাককে ভালোবাসেন, মহব্বত করন, তোলায় তোলায় দাম বাড়ি দেবে, ওই সম্মান বাড়ি দেবে, ওই ইজ্জত বেড়ে যাবে। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ, সালাতুন ইয়া মদিনাওয়ালার দেশত আশেকে যখন যায়, খলি জাগানো মদিনা রাখিয়াই তো সাই, বলো খলি জাগানো কোনো মহব্বত করি নফরত দে না, তো রসুল বললে মরা কলব জিন্দ হয়। মদিনাওয়ালার দেশত আশেকে যখন যায়, খলি জাগানো মদিনা রাখিয়াই তো সাই, বলো খলি জাগানো মদিনা। লাওয়ারিস নই গুনাহগারল হাসরের মাড়দ, ভলা লাওয়ারিস নই গুনাহগারল রহমতর সাদর যখন মুস্তফার হাতত, বলো রহমতর খড়ে যাইব উম্মত ওয়ালা উম্মত ফেলায়, খলি জাগান মদিনা। সুবহানাল্লাহ। আশিক রাসূল বনো, তোলায় তোলায় দাম, তোলায় তোলায় সম্মান, তোলায় তোলায় ইজ্জত। আল্লাহর পেয়ারা নবীর ভালোবাসার কত দাম। আল্লাহর নবী মক্কা মদিনার যে রাস্তা দিয়ে হাঁটতেন,
যৌবন অবস্থায় কাফের মুশরিক এক নজরে তাকিয়ে থাকতেন। আহা সুবহানাল্লাহ। কারণ কান্না শামসা তাজরি ফি ওয়াজহি আল্লাহর পেয়ারা নবীর চেহারা মোবারক সূর্যের থেকেও বেশি জ্বলতো। ইমামুল আম্বিয়া রাদিয়াল্লাহু তাআলা হুজে রাস্তা দিয়ে হাঁটতেন, নূরের মতো জ্বলতেছে। দীর্ঘ 40 বছর আল্লাহর পেয়ারা নবী কোনো ইসলামের দাওয়াত দেয় নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধু আরবের মানুষকে চিনাইলেন, নূরুন নবীকে শুধু চিনাইলেন, আরবের মানুষকে ইসলামের কোনো দাওয়াত দেয় নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করলেন? কি 40 বছরের ভিতরে কি নূরুন নবী নবী ছিলেন না? ছিলেন। উন্নামাতার কা কুনতু নবিয়্যু বাইনাল মাই ওয়াত তিন। নূরুন নবী বেনুগ্য নবী। আদম হাওয়া এক নয়, মাটি ফানি এক নয়। নূরুন নবী গদায়া তিন নবী। আউয়ালু খলাকাল্লাহু নূর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বপ্রথম আমার রাসূলের নূর মুবারককে সৃষ্টি করলেন। আমার রাসূল বলতেন আনা নূরুম মিন নূরিল্লাহ, আমি আল্লাহর নূর। ওয়া কুল্লু শাইইন মিন নূরি, আমার নূর দিয়ে গোটা কুল কায়নাতকে আল্লাহ সৃষ্টি করেছেন। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ। লা ওয়া রাব্বিল আরশ জিসকো जो मिला उनसे मिला, बढ़ती है कौनैनों में, बढ़ती है कौनैनों में नेमत रसूलुल्लाह की सलात दुनिया। আহা আল্লাহর পেয়ারা মাহবুব নবী বিড়াল কি কইলাম দে বিড়াল বিড়াল বিলাইয়েরি বিড়াল রসুল পাকের গর মোবারক আল্লাহর নবী পছন্দ করতেন। তো নুরুন নবীর শরীর মোবারক দিবিলে একবারে গেঁশিয়ে রে বসি লাগিয়ে রে আন নবী তাবাসুম মুস্কি হাসিদের অবিলে আই তুই তো দেখ না আরো ঠেল অরিক্ষ হুজুর। আল্লাহর পেয়ারা মাহবুব নবী নুরুন নবী নুরানি হাত মুবারক বিড়ালের পিঠের উপর হাত বুলাইলেন। সাদ মাতেননি বড় করে ক না খারুদ্দি দামি হইয়ে না ইমামুল আম্বিয়ার হাত মুবারক বাজ্যে দে দামি হইয়ে না। ইবের জেতুন মেলা মারিবে মারো ইবে ফরিব দইলেত কিন্তু ফিটিয়েন কে ইয়েন ইমামুল আম্বিয়ার হাত মুবারক বাজ্যে দে ইয়েনার নলাগের ইয়েনের দাম বাড়ি গিয়ে বই। আর বিড়াল পবিত্র যারা অমরাত গিয়ে অজত গিয়ে দেখো মক্কা মদিনাত বিড়াল পাওয়া যাবে, কুত্তা পাওয়া যাইতো না। কুত্তো নাই, কুত্তা না ফাঁক। কুত্তই যদি মুখ দেয় কোনো কিছু শ্রেণী জ্ঞান ফেলাই দিয়ে মুখ দিয়ে রে খানা গুনো কি করা পড়ব ফেলাই দিবে যেন সবার ফানি দি দিলে একবার মাড়ি দি দিতে কই দেখছি বেড়ে। কিন্তু বিলে ইন্দিতুন খাইয়ে ইন্দিতুন তুমি খাইতে দিবে কে আল্লাহ রসুলও ইন্দিতুন খাইয়ে বড় করে সুবহানাল্লাহ। তইলে আইয়ন বাইল মুরব্বিয়ল কি বুঝাইতাম স্যার চিন্নে না নামাতে গা সিনার মতো চিন্নে। আল্লাহর পেয়ারা নবীর মসজিদ নববী শরীফ দুগ্গ খেজুর গাছ আছিল, যেই খেজুর গাছের হেলান দিয়ে আল্লাহর পেয়ারা রসুল খুতবা দিতেন, বয়ান মুবারাকা পেশ করতেন। খেজুর গাছ ইবেন নাম হইল উস্তুনে হান্না না
উস্তুনে সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, মসজিদ নববী শরীফত মুসল্লি বাড়ি গই, মুসল্লি বেড়ে গেল, মসজিদ বড় করতে হবে। তো মসজিদ বড় করিলে মিম্বর বাই ফেলানো করিব না। মসজিদে নববী শরীফ ভাঙিবের কথা যে তো উঠতেও ভাই দেখেন না, মসজিদে নববী শরীফ থেকে খান্নার আওয়াজ আসতে লাগলো। আহা, ইন্নী আরা মালা তারাউনা ওয়াসমাউ মালা তাসমাউন। আমার রসুল বলতেছেন, ওই আমার সাহাবীরা মসজিদে নববী শরীফে কে কাঁদতেছে, কে কাঁদতেছে। একজনকে একজন দেখতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, কি এত খাঁদানি ন দেখির, কেউ কাঁদতেছে না। নুরুন নবী কদে কেউ নদইল, আমি রসুল দেখতেছি। ইয়া রাসূলুল্লাহ, খানা খান্দত দে কদে গাছ উস্তুনা খান্না নাই বে খান্দত দে। নুরুন নবী ইবে মরানো না, গাছিবে কি খাজুর গাছ, খেজুর গাছ মরা। নুরুন নবীল বাইজে মরা যে এত ইয়ে তো এই যখন নেই মরা কি হই জিন্দা হয়ে গেল। ও উস্তুনা খান্না না, খাজুর গাছ বহুত পাওয়া যাবে, উস্তুনা খান্না না আর হইতো নো ইবে জিবে নুরুন নবী বাইজি। ও খাজুর গাছ, তুই খাইতে গা লাগবো, তুমি কাঁদতেছো কেন? ইয়া রাসূলুল্লাহ, মসজিদে নববী বড় করিব, ভাঙি ফেলাইব, মিম্বরও ভাঙি ফেলাইব, তারও তো কি দি ফেলাইব, ফেলাই দিবে, ব্যাংকে ফেলবে, তো কেন করতে কর দে? ইয়া রাসূলুল্লাহ, আমি উস্তুনা খান্না না, ও আপনি রসুলকে ভালোবাসি। এ মরা খাজুর গাছ চিনি না, তো কেন করতাম কস? তুই ক, ও খেজুর গাছ উস্তুনা খান্না না, তুই ক। ইয়া রাসূলুল্লাহ, মসজিদে নববী শরীফ যদি ভাঙি ফেলাই দেয়, আর যদি ইন্দিতুন লারি ফেলাই দেয়, আয় তো আর নুরুন নবীর শরীর মোবারক ইয়ান আল্লাহ দনো বাইজ দনো অনত্ত নাই গ্যারাজির যাইম গই। এখন আর কেন করিবি না গহ, আমি উস্তুনা খান্না নাকে কি করবে এ মরা খেজুর গাছ? আর রসুল কদে তোমারে কি করলে খুশি হইবে, তুই ক, তোমারে কি করলে খুশি হইবে? মাথার দোকান লে তইলে আইয়ন উস্তুনা খান্না না, শেষ পর্যায়ে ইয়া রাসূলুল্লাহ অন রাত মুবারক দি জান্নাতুল বকি শরীফ তাঁরে দফন করা ফুরিব, নইলে অনেক মিম্বর দিয়ে নয়া বানাইব, ইন্দি ফিসু দিয়ে আরে কি করা ফুরিব, দফন করা ফুরিব। আল্লাহ নবী খদয় তোমার জিন্দি মনে হ, তোমার ইন্দি তোমার কি করি গুম, আই রসুলের রাত মুবারক দিয়ে রে দফন করি গুম। ইয়া রাসূলুল্লাহ, দফন করিও সাইন্য, তার মানে আপনি রসুল যে জান্নাতুল ফেরদৌসের মধ্যে থাকবেন, সেখানে আমাকেও রাখতে হবে। কি উগম মরা খেজুর গাছ নুরুন নবীর চিনে না, উন আমাদের কা आशिकों का दिल बनाया आईना अल्लाह ने उसका रोशन करी दिया है इश्क़े रसूलुल्लाह ने सारा दुनिया थोइले आयन ওবা মরা খাজুর গাছ নুরুন নবী চিনে না, উন্না মাতার কা চিন্তাকরণ খাজুর গাছে নুরুন নবী চিনে না। আর রসুল হজরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু লইয়ে রে এক জাঙ্গার যার হজরত বেলাল রাদিয়াল্লাহু মুয়াজ্জিন রসুল জিবের আজান আল্লাহর আরশ আজিমত পৌঁছে যেতে হই, জিবের আজান নো নিলে সূর্য নোট বিলে খদ দে চাঁদ লুকি যেতে গই। ইবার নাম হজরত याद नहीं क्या भूल गए तुम हजरत बेलाल की ओ आजान रे हजरत
बेलाल की ओ आजान आया आजा में जब नाम नबी आया आजा में जब नाम नबी उनके घिर के मर जाना भूल गए आहा भूल गए इश्क नबी दिल में इश्क नबी दिल में पैदा करो क्या रसूल खुदा को भूल गए आहा भूल गए सुभान अल्लाह ठीक नहीं অফুতের ফুত খন ঠিক কর দে এসকে নবী বে তুই মেহেদি অনুষ্ঠানে তুই লাগাই রে নাচর দে ফ্যাকাজের মধ্যে যে ইসকে নবী বে রসুল পাকের বে সামনে না তোরা যদি খোদার লানত না নাই বে লাগাইয়ে দিই তো দি খোদার লানত আর তোরাই উনিও নিজের নাইছস তোরারও দিও খোদার লানত খেয়াল থাকবো না খন বিয়ে শাদী মিডিয়ার মাধ্যমে জানান দিচ্ছি আপনারা মেহেদি অনুষ্ঠানত ফ্যাকেজ অনুষ্ঠানত ইশকে নবী দিল মে পয়দা করো এই শিয়ারটা আপনারা লাগিয়ে দিয়ে যে মেহেদি অনুষ্ঠানত ফ্যাকেজ নাচতেছেন আপনাদের উপর খোদার লানত ভবিষ্যতে কি আর লাগবেন এটা আল্লাহর আদালত রসুল পাকের সামনে কি জবাব দেবেন আপনারা প্রস্তুত থাকিয়েন ঠিক না আহা বিরক্তি লাম না ঠিক কর দেন অভূতের ভূতায় অরস দিন তো মুসের ফিসদি মারা দে মুসদ ইবেগ জন্তু না এবারে যে মুস গল আল্লাহর আদালত তোমার আল্লাহ বিচার ন দিব না অরসর আল্লাহর অলির উসিলা ফেতন শাহ হারবাঙ্গিরি ওসি রহমান আল কাদিরি আল ফারুকি রহমতুল্লাহ আলাই রসল লই জত দেরি কিন্তু ইবেরে যে উইস ফুডর ইবেরে যে মদ খাবাই দর ইবেরে যে ইল্লে ঘরর ইবে আল্লাহর কাছে বিচার ন দিব এসে খন নি আর সুন্নি আল্লাহর খদুও দোষে গুণ বাতেল হলো দরদ দেন না এসে খন নি এখন উত্তম সাবধান এখন গমন এখন জীবজন্তুর অভিশাপে ধ্বংস হয়ে যাবে জীবজন্তুর অভিশাপ দিলেও তুই বরবাদ হয়ে যাবে আর রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর লইরে একটু হাঁটার জন্য বের হলেন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা তো হদ্দু যাইরে দেখে দেখা খবরস্থান ওবা বুঝলে কেন ইয়া বেলাল খালিয়াস বাউ মাস মাউ অবেলাল আই রসুলে জিয়ান উনিরিয়ান তুই উনতে লাগো না হারা কর দে হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু দে ইয়া বেলাল হালতাস মাউ মাস মাউ আমি রসুল যেটা শুনতেছি খবরের মধ্যে তুমি সেটা শুনতেছ বেলাল হতে কলা লা আই তাহলে খনউন দে রসুল পাক বেলালে হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু আমি শুনতেছি না কলা লা আমি শুনতেছি না আল্লাহ রসুল আল্লাহ ইয়া রাসূলুল্লাহ মা আসমাউ ক্বালা লা তাসমাউ আহলুল কুবুর ইউআযাবুন আন নবী গদে কবরিবেত কি চলে আযাব চলে ইয়া মলই মতম ফেটুয়া মতমেরি আতরিবার গলি দুলাই হইব ইবে কত নবী গায়েব না জানে ইয়া খারে কত দে হযরত বেলালের কত আই রসুলে জিয়ান দেখি কবরের ভিতরে ইন তুই দেখতে লাগো না হযরত বেলালের কত দে তো রসুলে দেখেন না হ না দেখে দিয়ে না কত মজা হ না দেখে দিয়ে না রে মজা অলি আল্লাহ দেখাইলে না কত কারামত আল্লাহর ইয়ে হলো কুদরত ঠিক নিয়ে একা বড় করে কও না তাহলে অবেলাল আজাব সলদ তুই ন দেখতে লাগবে না ইয়া রাসূলুল্লাহ সকিবে তো আজ অনেক ক্যারিয়ার করি নদন অবেলাল দি ফেলাইও তাহলে আগে আজাব সলদ দিবে একখানা দোয়া ভরি আল্লাহর বিয়ারা মাহবুব নবী আত্তুলি দোয়া করল আল্লাহ এই জীবের কবর আজাব সলের আল্লাহ এবার তুই মাফ করি দ ইমামুল আম্বিয়া যাতে দোয়া করে দিয়ে
মাফে কি না? উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। अर्श को कहे मसूनद रिफातु रसूलुल्लाह की देखनी है हशर में, देखनी है हशर में इज्जत रसूलुल्लाह की सलातुनिया। सलातुनिया অবাজানাল কোনো বিরক্তি লান না তইলে ভাইল মুরব্বিয়ল কি জিনিস বুঝাইলাম। নুরুন নবী আল্লাহর নবীর মতো পৃথিবী তার কেউ হইব না, এই যে হইব না। এ কেন মানুষ অলবা দেওয়ালে দেওয়ালে শিখে মারিকে দে নবী আমাদের নেতা, দেওয়ালে দেওয়ালে শিখে মারতেছে, আমরা চোখে দেখতেছি নবী আমাদের নেতা। এটা বোয়ালখালীর দিয়ে ডাবুল হুসিনের ফুয়াও নেতা, সোলামান্না ফওয়ালার ফুয়াও নেতা, করিমিয়া ফওয়ালার ফুয়াও নুরুন নবীরও কর দে। আহা নেতারে কদিন বাদে গমলা আইলে ফুলের মালা দে, একখানা তালের তুন যদি বেতাল হয়ে যাই গো জোতার মালা লেডি করে ফেলে ফুয়া গুনে, ঠিক না? আর নেতারে গমলা আইলে কি দে একখানা তালের তুন বেতাল হয়ে গেল গই। কিন্তু নুরুন নবীরে কেউ যদি আমার মত হয়, মত হইলে ইমান থাইব না। বড় করে গ নবীরে আর মত হইলে ইমান যাইব গই। খেয়া বউর যদি কেউ যদি গ বিবিরে তোমার একবারে পুরোপুরি আমার মায়ের মতো লাগতেছে, বউর তালাক দিয়ে না পরে অটো মতো ওই দে মার মতো। বউ যদি মার মতো ওই যে কি খারাম না উন্না মাদার কা এ ফুতাই নি তার আমলা আর বাল্লা ওয়াইন না বানাই মিলে দিতে না নমাত নিয়ে সম্মতির লক্ষণ। এত তুই বাজি বইতে আবি ইয়াল্লা একখানা মাথা বুলো করিব ফেরেস তাই লেখের। বউর যদি ক তোমার চেহারা সুরত খাত ফা আমার মায়ের বগে কইতে ইবা হারাম হয়ে গিয়ে গুই, ঠিক না? যে ব্যক্তি রসুলকে তার মতো বলে আচ্ছা তে আল্লাহ রসুলের যে ইতের মতো হই ইতের মেহরাজ লেগে না ফেলে নতুন তুলিয়ে সারে দিলে হড় ফরিবি তুই ভাতিল ই তো বলে নবীর মতো ইতের মেহরাজ লেগে না, ইতের কোরআন শরীফ না আজিল না হত লান হইতে মানুষ সারে আল্লাহ নবীরে রিসিভ করতে ৭০,০০০ দুনিয়া বাসা ফেরেশতাই। ইমামুল আম্বিয়া যেদিন তশরিফ আনের ৭০,০০০ ফেরেশতা আর নবীরে দরুদ সালাম ভরি ভরি রিসিভ করতেছেন। তালাল বাদরু আলাইনা মিন সানিওয়াতিল ওয়াদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহিদা। ফেরেশতা হলে আর নবীরে সালাম দিদি রিসিভ করত দে। নুরুন নবীরে তোমার মত নগইও ইজ্জত করি পেলাই চেষ্টা করো, নইলে জিন্দি যাবি ইন্দি বেইজ্জত হবি। নামাতের কা বেইজ্জত না আজিও দে দুঃখ করে ঠেলা মারল দে বড় জোরে অডকটে যাত দে। একটু হাত তুলো তো কে কে জান্নাতের টিকিট পেয়েছ?
কে কে জান্নাতের টিকিট পেয়েছে একটু হাত তুলো। অভাবে এখন রাত তুলো এর এইটা টিকিট আর একখান হাড়ি ফেলি দেই দে। তারপর 2 দিন বাদে দে মাই ভোগ গলো এর টিকিট আর একখান হাড়িতে এটা গলে গিয়ে গই আর একখান ধরাই দিয়ে রে ভাই আইও বসিন্দা তুলি গই। আর একজনে ফুসল্লতে জাহাঙ্গীর জুর ইতে 2 দিন আগে জান্নাতের টিকিট দিলি তো কটা গলে গেল আমাকে দিতে টিকিট আর একখান হাড়ি ফেলে দিয়ে ইন তুই গলো ইত্যাদি তোর জিয়েন দিয়ে ধরিব ওইটা কি ফেসবুকত আছে না নাই না কোনো মিছে কথা কই দে খাম্ম জল্লাইতে মাইব পাইলে গোড়া দি মারিব দে থালি মারিবাত খা পরিব দে ভূতের ভূতি ইজারা হলো দুঃখে যে খাম শুরু করি গোস তোরা এ আসি না সরকারকে ইয়ে পর্যন্ত শুধু খামিবে চলে দে আরোগ্য তো মা জন ইতে 3 যারা এনে ডলার দে ইতে তো কোনো কামন নেই এনে জিন্দি পারিনি এনে ডলার দে মা জনের কথা কই দি খোদা আল্লাহ আনো তোমার পুত্র উদ্দি খোদা আল্লাহ আনো উদি তজ গজ গেইস কিনা কড়ে কষ দে থইলাইয়ন বাইল মুরব্বিয়ল ইসলাম যারা রসুলর লই সমালোচনা করিগে বিয়াদবি করিগে ইবে বেইজ্জতন না উন্নামাদার কা আর এলে ইমামুল আম্বিয়ার লই কি মশ খাইন কইব লাইভ বরবাদ হয়ে যাবে। জোয়ান ভাই অলরে মেসেজ দিয়া যার গুরুত্বপূর্ণ মেসেজ মা বাপের বাদ দি ফেলাইও দেখি অবস্থা চলার বর্তমান সমাজের মধ্যে মা বাপের উপর কি অত্যাচার চলতেছে। আপনারা কিছুদিন আগে দেখেছেন ঢাকা মিরপুরের মধ্যে একজন ছেলে সচিব একজন হলো বুয়েটের শিক্ষক ঠিক না কজন আর একজন কানাডা আর একটা মেয়ে আছে ভালো একটা ইংরেজি স্কুলের টিচার। তাহলে ছেলে মেয়েকে মানুষ করতে মার কত কষ্ট হয়েছে। এল্লা মা মরিয়ে 11 দিন ফরিল চোখ পর্যন্ত ফোগা খাই পেলে ঠিক না বল কইলাম ভাল্লা উগ্র একটা মুরুক্ষ আছে না ফোয়ার ভিতরে উগ্র শশী উগ্র বুয়েটের শিক্ষক উগ্র আরোগ্য থাকে কানাডা মাই বজিবি উগ্র দামি একখান ইংরেজি স্কুলের কি টিচার। তাহলে শিক্ষা সুশিক্ষা ন ভাই রসুল পাক বলতেছেন সার্টিফিকেটের নাম জ্ঞান ন আদবা হালাকের নাম হলো জ্ঞান ঠিক কিনা। শাসাইয়ে কৃষক শ্রমিক ঠেলাগাড়িওয়ালা রিক্সাওয়ালা মুদির দোয়ান সার দোয়ান করে দে ইতার মা বাপেতে বৃদ্ধাশ্রম জানাও পরে এই দেশ ধ্বংস করি ফেলার দে মা বাপের বেইজ্জত করে দে লাঞ্ছনা করতেছে ওই কলম হলে ঠিক না। আফসোস 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 ওরে একদিন ন দুদিন ডাইরেক্ট 72 ঘন্টা লাখি দি 8,000-এর মধ্যে মারে খবর দিত নদের দে বাপেরও খবর দিত নদের দে জাঙ্কার বাঘ কেলিয়ান নদ দে 72 ঘন্টা লাখি দিয়ে দে লাশিবে ওনারা ফেসবুক খবরত দেখুন তো থইলে কত বড় লজ্জার বিষয় চিন্তা করুন। আর রসুলে কি কই ওয়াইন জালামাহু খবর কই মা বাপ যদি ছেলে মেয়ের উপর জুলুম করে তবুও মা বাপকে বড় কথা বলার কোনো সুযোগ নাই। তো মা বাপ হলো বিয়াদবি নকরিব ওবা বিরক্তি লান না মা বাপ বন নিয়ামত। আর রসুল কদ ওই মানুষ সুখী ওই মানুষ বেইজ্জত হইতো না
মৃত্যুর আগ পর্যন্ত যেই ছেলে মেয়ে মা বাপ থেকে দোয়া পেয়েছে ওই ছেলে মেয়ে সুখী, যেই ছেলে মেয়ে মা বাপ থেকে কি পেয়েছে? দোয়া পেয়েছে। সুবহানাল্লাহ না কইলে? ওবা বোয়ালখালীর মানুষ হনমিককে যাইবে সময় একখানা করি বিয়ে করা সুন্নত, কিন্তু বউ ফালায়া তারে বেটা তুইও তারা কাফাড়া গো লেখা শুদ্ধ নয়। বিয়ে করা সুন্নত, বউ ফালাইয়া বউ ফলা, হ্যাঁ তুই লিখি না তো তুই কেন পরিজন লি? কিন্তু আমি পড়ি, তুই কেন খবর পালি? ফ্যান করান না ডিজে গুরু উগ টুবিও নো আনাস আচ্ছা যাক, আমি বিষয় কি হরিয়েন গুরুত্বগান খেয়াল কর। তাহলে মা বাপ হ্যাঁ রসুল ও বাবু আলখালের মানুষ এত বড় একটা মাহফিল, এখন সম্মেলন মানুষ বেগুন হনমিককে যাইতে লাগবে, শহর যাইতে লাগবে দেরি। গরম মা আছে, বাপও আছে, নো মা আছে, একজন মারা গেই ও মা সালাম করিয়ে রে ও মা একখানা বাইরে ও আব্বা একখানা শহর যাই। মা বাবার জোবান দি কিছু একখানা হত না মাতার কা অবত আল্লাহ সমর হইয়ে না তোরা আল্লাহর দেখাওলা করলাম হইয়ে না কি কর তো লাই দিস দে অবত আল্লাহ শরত মায়ে কই বাপে কই সঙ্গে সঙ্গে বলে আল্লাহ দুয়ো ফেরেশতা নাজিল করে। মা বাপে কি করি দিয়ে দোয়া করি দিয়ে মাথায় দেই অমায় শরত যায় আল্লাহ শরত যা আল্লাহ শরত যা আল্লাহ তোর সো সালামত লইও দুয়ো হবো দুয়ো ফেরেশতা নবী গদ্দে ফয় বেলায় নাজিল হইয়ে ফেরেশতা দুনুয়ারে বলে আল্লাহ শিখে দিয়ে দে যতক্ষণ মানুষই বেফোয়াইবে গরত নোয়াইব এতক্ষণ যত বড় আসমান জমিনের বিপদ আইব আইয়ক তোরা দুজন ফেরেশতা সামালানোর দায়িত্ব লই ফেলা পড়িব। জিন্দাবাদ আহা থইলি চিন্তা করন ইয়ে জিম্মেদারি লই দেখো না মাথাই দেই মা বাপের এক নাম গরত তুন মাথাই রে গেয়ে দেই ফেরেশতাই কি লইয়ে যতক্ষণ গরত সই সালামত নুয়াইয়ে এতন দায়িত্ব কার? ফেরেশতাই লই ফেলে বড় করে কও ইয়া কি ওবা জোয়ান জোয়ান ভাই হল ফ্যান শার্ট খেসিয়ে রে ফিন্দিয়ে রে ম্যাক্স ফ্যান তো লাগাইয়ে ফ্যানই বেতে দূর ডাঁড়ো মতিলো সাদ্দেশের ফানি ফ্যান একাবি লিখতে দিব উন আর ইয়ে লাই তারা ফানি খরচ নগরে বইলে উঠিন না পারে উঠিলে বই না পারবি ডাইরেক্ট কারাত মারা পড়ে দেয় উনার কঠোর বানাইলে কি মেডিকেল ফেডিকেল কেক কারণ তুই বইটা তিনি তো নাহার তো জানা আছে যা সারা পরে সিনকুল ইন্দি সারে দিয়ে কি ডিজাইন আই গিয়ে আই নবুঝি খঞ্জ বানা তাই বসছি ইয়া কদুয়া দিয়ে ফ্যান আর অলস করে দিও ভাই আতিকে হরাত করে যদি মোবাইল ফরি যা উইতই লইলে দি ফিচু দি দুয়া আধীনতার বাহার ইবা আরোগ্য নয়া ফ্যাশন বলে অলস করে দে কোনো বুলন না ওদিনে দিয়ে বাইকের মধ্যে বাইকের মধ্যে দিয়ে মাই ফুক করে একজনের লাল চিহ্ন দিয়ে দিয়ে বারান্দা দুনুয়ান দেখা যাত দে হারি নসিব হইলে বরবাদ হইয়ে ইয়াল্লা আর রসুলের মধ্যে সায়াতি জামানো না উম্মতি আর উম্মতের মধ্যে এনেকাল জমানায় দেব খাবো সুবর ভরিয়ে উলঙ্গতা আইব ঠিক না চিহ্ন দি দিয়ে চিহ্ন বিরক্তি লান না তোর ডরে নামাতি দি তুই সমন্বয় পারলে বেটা তুই বড় চোখ করি আর চাইলে হইস ইকে কি আলগর অবাদান বইও এমিকে বইজ মুরব্বীর জাঙ্গা দ
কিনা দিব ইয়োগ অভাব বিরক্তি লান না তৈলি ফেরাজ তাই দোয়া করি না দেখি এই জাঙ্গা দিবি দেন আজি জাঙ্গা দিবি কি এমন যদি জাঙ্গা পাবি এটা কিনে দিয়ে উড়ি বই কোনো অসুবিধা না আলহামদুলিল্লাহ বয় ইয়েন নদর দেই একদিন তুই কষ্ট পাবি ইজ্জত করলে না ইজ্জত পাবি আহা একখান হাদিস হয় তে উঠতে দিয়ে না একখান হাদিস হয় আর রসুল বলে একদিন মসজিদ নববী শরীফে তো হাসের দে মুসকি মুসকি হাসের এক সাহাবি প্রশ্ন করল দে ইয়া রসুল্লাহ অনেক লোকনি আসতে একগুণ তো বেশি ভালো লাগে আল্লাহর পেয়ারা নবী দে আয়া সিদ্ধে জান্নাত সাইড দে জান্নাত দেখতেছি উগ্র মানুষ দেখতে আল্লাহর লগে যারা করত দে আল্লাহর লগে কি করত দে যারা করত দে আই নবী চাই লই দিবি কি দে যারা করার আল্লাহ ইতে আরো দি বেশি জুলুম করি গে ইতেরা আমি মাপ দিতাম না দুনিয়াতে ইতে আরো দি বেশি জুলুম করি ইতেরা মাপ নাই আল্লাহ হদ মাম ন দিবি হদ না ইয়ান কি হদ জান্নাত বালা করিস হদ চাই এনেকান সুন্দর গদ দেখে দে বলে আল্লাহ নবী আল্লাহ হদে ইয়ান কি হদ গড় বেশি সুন্দর আল্লাহ হদে ইয়ান খাল্লাই বানায় খাওয়াই এই জান একটা ভিতরে যে সুন্দর দেখতে যে গড় এটা খার জন্য বানিয়েছি এবার হদে নবীও আল্লাহ বানাই ওদেরই আল্লাহ হদ ন হদে তৈলে সাহাবিও আল্লাহ হদ ন দেখাল্লাই হদে যে ব্যক্তি একজনের একজনে মাপ গড়ি দে গড়িয়ে নিবে লাই যে একজনের একজনে কি করি দে গড়িয়ে ইবেল লাই তৈলে হদ হদ আই তার মাপ গড়ি দি হদ তৈলে তুই জান্নাতি নত গল গই বড় গড়ি হ একজনের একজন সাপ দিলে হদু নিয়ামত আছে জলমের শাস্তি নিতে ভাই ফেলিব ওবা হ না ইনিতে ভাই ফেলিব তইলে ভাই হল মা বাপের তুন দোয়া লইবেন ইবে প্রজেক্টর না ওবা মা বই নল জাহাঙ্গীর জোর হই দি ও রিয়লেরও হই অনারা বউ আনিলে নিজের মাইফর মতো মনে করিবে নিজের কন্যা সন্তানের মতো মনে করবেন কেন তোমার মাই ফজান কোনো দোষ করলে বাপে গাল দিলেও লুকাই ফেল কেউ গাল দিল আর মাই কখনো দোষ ন করে ঠিক নিয়ে বউ দোষ করলেও নিজের মাইফার মতো লুকাই ফেলিলে দোষ নদরিয়ে রে যদি বই বেড়াকানা সহযোগিতা করো কারণ তোমার মাইফ তো বাহারে বিয়ে দি ফেলে গিয়েও তাহলে তুই বুড়াতে খালে আতফা সারি যেতে বিছানত ফরিতে আইবে এতে ইবেতে কে আল ভরিব ডাঙারও রি জোয়ান খালে হবু কাঁড়ে সহযোগিতা করি আই খাম ন পারি ডাঙার ছাই পর্যন্ত আরও রি দুই দিকে তাহলে তুই যে তো অসহায় হয়ে যাবি ফুতের বউ তোমারও করতে বাধ্য হয়ে যাবে বুঝি ঠিক নিয়ে ও বা আর বউলেরও হইতে নয়া নয়া বউ যেগুলো ন তোমার আর স্ট্যান্ডার্ড তো অত্যাধুনিক আর এই গত ঈদের মধ্যে দেখি দাও বাজি জোতাল্লাই পর্যন্ত জামাইরে জোতা দি ফিটু মার্কেটত ঠিক নিয়ে ও না তুই এঙ্কা লাগালি তুই চোখে নদ করি এঙ্কা না খবর পাইও ও আব্দুল কাদের তুই কিছু নদ কর বিলে খারে মারি ফেলে তুই খবর কেন পারি আর চিকে খেয়াল করো কথা জিন কই নি ফুটাকাই ফেলি জোতাল্লাই বলি অথচ স্বামীতে টাকা আছে না নাই বুঝেন না শাড়ি বিয়ারি রেড়ে যায় যুদ্ধ ঠিয়া লগেই দে 12,000 ফোয়াজা লইরে জামাই যে দূর বারে কিনিবে লেগে এই দেরি ইতে ডাইরেক্ট শাড়ি কান যাই ফেলে 12,000 টিকে ফোয়াজা নিলাম দিয়ে কথা গাঁর কান ঠিক কর তৈলি আর সংসার সুন্দর হই না না আর রসুল কদে খন স্বামী কদ্দু যেদুর বারে সম্বলত এদুর কিনি দিয়ে বউ সবর দরিদ্রের গিয়ে আর রসুল কদে গড় ইয়েন আল্লাহরও জান্নাত গড় ইয়েন আল্লাহরও জান্নাত কিন্তু আজকাল বউ হলো তো শোক সবর আছে না সদুয়াতে নাই তো সদুও বুঝ দিল ওলা সদুও তারা মনাই দে এটা লাখটিয়া কামাইলেও নকুলত দে উইবে কথা আনো আইবে কথা কানত তাকি সহজ সবর নাই
তিয়াল্লাই ওবা মা বইনল অনারার ফদ্দার কথা আর হওয়া পড়তো না বোয়ালখালী সম্বন্ধে আজ জানা আছে এন বিয়েত গেট বাঁধে দেওয়া ভাই শুধু আসপান খদ্দুর লক পাইবেনি ছাদ দে একজনের তুন একজন ন বুঝ মেয়েদের অনুষ্ঠান নইলে তুই বিয়ের দিকেও না লাগে ফ্যাকেস ডিজে গ্রুপ কত দুঃখে গান বিয়ে গুণ তখন নাটকও গেই ইয়াল্লা ফোয়া তো শুদ্ধ নর ফোয়া গুণ খালাল নর ফোয়া গুণ আল্লাহওয়ালা নর এই যুগতুগ্য ফোয়া অলি আল্লাহ বার হইতে ফেরতুন বড় কষ্ট হয়ে যাবে গই ঠিক নে এখন বড় করে ক না হারা মাঝে মিয়ালে ও মাইজ বান্ডালের কে মাহফিলত গেলে ফটিক সরি রৌজন রাঙ্গুনি কে গেলে ইন্দি কর্ণফুলি বিরিজুত্তুন শুরু করি বদরাট পর্যন্ত বেগুন খেলাপ দুনো পাশে আইনে বিরিজের গোড়াতুন শুরু করি বেগুন কি খেলাপ তোই এই খেলাপ দে মেয়েদের অনুষ্ঠান আয় গিয়ে দিবি বেগুন বাদ দি সাথী লই লই উল্টোই বড় করে হোক নারায়ে তাকবীর नारे तकबीर नारे रिसालत नारे गौसिया अहले सुन्नत वल जमात जिंदाबाद जिंदाबाद अहले सुन्नत वल जमात